আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতেও আমি কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে সহজ উপায়ে শিং মাছ পরিষ্কার করতে হয় বা কেটে নিতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার মতো শিং মাছ কাটতে ভয় পান তাদের জন্য আমার আজকের ভিডিওটি। তো আমি যেভাবে শিং মাছ কাটি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি নেক্সটে আর আপনারা জীবিত শিং মাছ ধরতে ভয় পাবেন না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাছটা কতটা জ্যান্ত। আর এই যে আমি মাছের একদম কাটা বরাবর উপরে ধরে এরপর হচ্ছে আমি মাছটা তুলে নেই। এতে করে হাতে কাটা লাগার আর ভয় থাকে না। ঠিক কাটা যেখানে থাকে তার ঠিক উপরে এভাবে করে 2 আঙ্গুল দিয়ে যদি ধরে নেওয়া হয় তাহলে এই কাটাতে আর গা লাগবে না। আর আমরা সবাই জানি শিং মাছ অনেক বিষাক্ত একটা মাছ। এটার কাটার যদি গা মারে তাহলে খুব বেশি ব্যথা করে, এজন্য আমিও খুব বেশি ভয় পাই। তো আপনারা যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো মাছ প্রায় কাটা হয়ে গেছে। আর আপনারা কাটার ধরনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন। আমি আপনাদেরকে যতটুকু বলে বুঝাবো তার চেয়ে আপনারা দেখে বেশি বুঝে নিতে পারবেন। অনেকে অনেকভাবেই শিং মাছ পরিষ্কার করে, তো আসলে অনেক পদ্ধতি দেখেছি আর এটাই আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। আমার আপুরা দেখেছি এভাবে করে শিং মাছ পরিষ্কার করে। তো জানি না আপনাদের কাছে এই পদ্ধতিটা কেমন লাগবে, তবে হ্যাঁ আমি এটা করে খুব ভালো লাগছে আমার কাছে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যারা জানেন তারা তো আর জানেনই, আর যদি না জানেন তাহলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর যদি আপনারা এর চেয়ে আরও সহজ কোনো উপায়ে শিং মাছ পরিষ্কার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম মাছটা কাটা থেকে পরিষ্কার করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়েছি। আর পেঁপে আমাদের সবার বাসায় কম বেশি আছে। যারা গ্রামে থাকেন তাদের তো আর কথাই নেই, তাদের বাড়িতে তো পেঁপে অবশ্যই থাকে। তো আমি পেঁপে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সহজে ব্লেন্ড করা যাবে এজন্য একটু ছোটো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই করে নিতে পারেন। তো আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁপের খোসা বা পেঁপের পাতা দিয়ে যে এত সুন্দরভাবে শিং মাছ পরিষ্কার করা যেত আসলে আমি আগে জানতাম না। জানলে হতো বা আগেও আমার অনেকটা কাজ সহজ হতো। আর এই যে আমি পেস্ট করে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর পেঁপে যে কোষটা আছে এটা হচ্ছে আমার হাত চুলকায়, এজন্য আমি চামচ দিয়ে নাড়ছিলাম। এরপর হচ্ছে একটা গ্লাস পেপার নিয়ে আমি মাছটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আমার হাতে সময় কম, যার কারণে আমি পেঁপের পাতা দিয়ে আবারও ঘষিয়ে ঘষিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পেঁপের পাতা দিয়েও এভাবে যদি ঘষিয়ে পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় আরও সহজে হয়ে যায়।
আমি এখানে পেঁপের খোসার মধ্যে 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে ভিনেগার দিতে পারেন, আর যদি আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকে তাহলে না দিলেই চলবে। তো আমার হাতে যেহেতু সময় কম, আমি 5-10 মিনিট অপেক্ষা করতে পারছি না, এজন্য আমি পেঁপের পাতা দিয়ে আবার খুব সুন্দর করে এভাবে ঘষিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে মিষ্টি কুমড়োর পাতা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। মিষ্টি কুমড়োর পাতায়ও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। মিষ্টি কুমড়োর পাতা থাকলে আর পেঁপের খোসার কোনো প্রয়োজন হয় না, মিষ্টি কুমড়োর পাতাতেই হয়ে যায়। এই যে আমার এখানে সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের যে একটা বিষাক্ত রোগ আছে সেটাও আমি কেটে বের করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে মাছটা কেটে দিচ্ছি। আর কাটার পর এই যে বিষাক্ত যে রোগটা আছে এটা এই যে কি সুন্দর করে বেরিয়ে আসছে। আপনারা এভাবে করে বের করে নেবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আমি এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।